নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু রান্নাবান্না কাজকর্মের পাশাপাশি অন্য সমস্ত পারিপার্শ্বিক দিকগুলোও কিন্তু দেখতে হয়। তো এমনই কিছু উপকারী টিপস দেখাবো তোমাদের আজকের ভিডিওতে, যাতে কিনা তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়। তাই একটু স্কিপ করো না, দেখতে থাকো। প্রথম টিপস দেখো বন্ধুরা, এই যে এখানে রয়েছে দেখো একটা সোনার চেন। তো এই চেনগুলো আমরা কম বেশি বাড়িতে পরি বা কোথাও ঘুরতে গেলেও কিন্তু অনেক সময় পরে থাকি। তো দেখো, চেনগুলো বাড়িতে পরলে সেফটি, কিন্তু আমরা যখন কোথাও বেরোই, যখন পরি, সেটা কিন্তু একেবারেই সেফটি নয়। খুলে যেতে পারে, খুলে রাস্তায় পড়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, বিভিন্ন কাজই কিন্তু হতে পারে। তো কিন্তু চেনও পরতে হবে, না পরলেও নয়, মানে মাঝে মাঝে ইচ্ছে হলে একটু পরাও দরকার। তখন তোমরা একটা টিপস ফলো করতে পারো, দারুণ একটা তোমাদের আমি জিনিস বলবো। দেখো, কানের যে গুজি থাকে, আমরা যে কানের পরি, যে গুজিটা থাকে এখানে দেখো, এই যে প্লাস্টিকের গুজি, এমনি গুজিগুলো কিন্তু হবে না, কারণ প্লাস্টিকের গুজিগুলো কিন্তু খুব টাইট হয়। প্লাস্টিকের গুজিটা দিয়ে কি করবে দেখো, এই যে এসটা রয়েছে, এই এসটায়ও সমস্যা হয়, বেঁকে যায়, এই হয়, এসটার থেকেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গুজিটা এই যে একটা এসের সাইড দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি, এর ফলে চেনটা খুলেও যাবে না, কেউ খুলে নিতেও পারবে না, আর রাস্তায় পড়েও যাবে না, হারিয়েও যাবে না। তো এখন থেকে বন্ধুরা, এসের মধ্যে যদি কানের একটা গুজি, মানে প্লাস্টিকের গুজি ভালো করে একটা সাইডে ঢুকিয়ে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই সেফটি হলো না বন্ধুরা? দারুণ একটা টিপস। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, তোমরাও ফলো করো, দেখবে অনেকটাই কিন্তু কার্যকরী হবে। লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটু আটা মেখে নিয়েছি, একটা ছোট্ট করে আটার ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়েও দারুণ একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। এই যে দেখো, আমরা যখন খাট পরিষ্কার করার সময় যা কিছু দিয়ে মোছামুছি করি না কেন, এই যে ডিজাইনগুলো, তার কর্নারটা কিন্তু পরিষ্কার করা যায় না, কোনো কিছুই সেই কর্নার পর্যন্ত কিন্তু পৌঁছয় না, আর আমাদের হাতটাও ঢোকে না, আর অনেক ক্ষেত্রে হয় যে হাতে বা নখে কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে। তো এই যে আটা একটু মেখে নেবে, একটু নরম করে মেখে, যাতে আবার এই খাটের মধ্যে লেগেও না যায়। তো দেখো, এই ডিজাইনগুলোর মধ্যে এরকম করে করে আমি যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এরকম করে করে চেপে চেপে ঘুরিয়ে নেবে, আটাটা একটু ডলে নেবে খাটের মধ্যে। দেখবে ডিজাইনগুলোর মধ্যে ডললে কি হবে, এই যে ভেতরগুলো যে হালকা ধুলোটা পড়ে যায়, সেটা কিন্তু একেবারেই উঠে যাবে। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। এই যে এরকম আটার ডো তৈরি করে প্রত্যেকটা ডিজাইনের ভেতরে ভেতরে তোমরা ঢুকিয়ে দেবে, দেখবে এরকম করে করে একটু ডললেই 2-5 মিনিট দেখবে পুরো ময়লাটা কিন্তু উঠে আসছে, আর খাটের কিন্তু গ্লেজটাও বজায় থাকবে। তারপরে তোমরা চাইলে সুতির শুকনো কাপড় দিয়ে কিন্তু একটু মুছেও নিতে পারো। তো এইরকমভাবে যদি খাটটা পরিষ্কার করো, অথবা ডিজাইনের যে কোনো জিনিস, ঘরে যে কাঠের জিনিস যেগুলোতে হাত পৌঁছয় না এত ডিজাইন থাকার ফলে, সেই সমস্ত জায়গায় আটা দিয়ে তোমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো। হেল্পফুল টিপস বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, দেখবে তোমাদের অনেকটাই হেল্প হচ্ছে। খুব একটা ডলাডলি করতেও হবে না, আর বেশি পরিশ্রমও কিন্তু হবে না। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? ভালো লাগলে লাইক করো, তোমরাও ট্রাই করো আর শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এখানে কিছু পেপারস নিয়ে নিয়েছি, এগুলো আমার মেয়ের ওয়ার্কশিট স্কুল থেকে যে দিয়েছে সেগুলো। তো এছাড়াও দেখবে অফিসের হোক, স্কুল কলেজে দরকারি এরকম প্রচুর জিনিস থাকে, যেগুলো আমরা জেরক্স করে রেখে দিই। তো আমরা যদি স্টেপলার দিয়ে স্টেপল করে রাখি, সেই ক্ষেত্রে অসুবিধা হয়, যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আবার পিনটাকে খুলে আমাদের নিতে হয়, তার ফলে এই জেরক্সগুলোর ওপরে কিন্তু ফুটো হয়ে যায়, অনেক সময় ছিঁড়েও যায় কাগজগুলো। এছাড়াও আমরা যে পেপার ক্লিপ হয়, যে কোনো ক্লিপ দিয়ে আমরা কিন্তু আটকে রাখি। তোমাদের আজকে একটা দারুণ ট্রিক্স দেখাবো, যাতে কিনা তোমাদের এটা আটকানোও থাকবে, একটা পেপারসও হারিয়েও যাবে না, আর যখন যেটা দরকার তোমরা খুলে বের করে নিতে পারবে। যদি হাতের কাছে এগুলো কিছু নাও থাকে,
কি দিয়ে করবে দেখো, এই যে শার্ট, এরকম শার্ট বা গেঞ্জি যেগুলো বাড়িতে আসে ছেলেরা পরে, তো যখন এটা আনপ্যাক করা হয় দেখবে এই প্যাকেজিংয়ের মধ্যে এই রকম যে ক্লিপগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেয়, যে কলারের মধ্যে সেট করার জন্য কিন্তু থাকে, শার্টে হোক গেঞ্জিতে হোক থাকে। তো এই ক্লিপগুলো আমরা ফেলে দিই, যখন আনপ্যাক করি এগুলোকে ফেলে দিই, ফেলে না দিয়ে এগুলো যদি তোমরা একটা কৌটোর মধ্যে জমিয়ে রাখো না, দেখবে অনেকটা হেল্প হবে। এই যে এরকম যে জেরক্সগুলো আছে একসাথে করে তোমরা ভালো করে আটকে নিতে পারবে। আর এই ক্লিপগুলো না প্রচণ্ড টাইট হয়, ভীষণই ভালো। এর পরেও দেখবে এটা তাহলে স্টেপলার দিয়ে স্টেপেলও করতে হলো না, আর যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা মাঝখান থেকে খুলেও নিতে পারবে, ছিঁড়েও যাবে না, আবার ছিঁড়তেও হবে না, ভীষণ উপকারী। তো এই ক্লিপগুলো কিন্তু আমি জমিয়ে রাখি, শার্টের যত ক্লিপ আসে, এই দেখো যেটা দরকার এরকম খুলে নিলে আবার আটকে দিলে। তো এখন থেকে বন্ধুরা ক্লিপগুলো আর ফেলে না দিয়ে শার্টের এই ক্লিপগুলো একটা কৌটোর মধ্যে তোমরা যদি জমিয়ে রাখতে পারো, দেখবে তোমাদের সংসারের টুকটাক অনেক কাজেই কিন্তু লাগবে। আশা করছি ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে আমি ব্যালকানির এদিকে চলে এসেছি, তো আমার অল্প কয়েকটা গাছ রয়েছে, খুব বেশি গাছ নেই। চলো একটু গাছগুলো তোমাদেরকে দেখাই। অ্যালোভেরা গাছ রয়েছে, আর এই পাশে রয়েছে তুলসী চারা, তুলসী গাছ, আর রয়েছে বেলি ফুলের গাছ, আর হচ্ছে তার পাশেই রয়েছে লঙ্কা চারা, আর তার পাশেই রয়েছে কুমড়ো শাক। তো এই কয়েকটা গাছ রয়েছে, তো দেখবে মেনটেন করাটা কিন্তু খুবই জরুরি। এই যে প্রত্যেকটা গাছের নিচে আমি দেখো কন্টেনার দিয়ে রেখেছি, তোমাদের যেটা দেখালাম, তার কারণ হচ্ছে এই যে কন্টেনারগুলোর মধ্যে কি হয়, যখন আমরা টবে জল দিই নিচে না পড়ে কন্টেনারগুলোর মধ্যেই জলটা পড়ে, যেহেতু মাটি জল, তার ফলে এই যে মার্বেলের এই জিনিসটা এটা কিন্তু একেবারেই নষ্ট হয় না, খুবই ভালো থাকে। মানে জায়গাটা একদম পরিষ্কার স্বচ্ছ থাকে, বারবার পরিষ্কার করার ঝামেলাও থাকে না। জল ভরে গেলে একটা টাইম জলগুলোকে আমরা ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে এটাকে ধুয়ে যদি আবার বসাই তাহলে একেবারেই নিট অ্যান্ড ক্লিন থাকে, অতটা কিন্তু পরিশ্রম হয় না। তো এই যে বাটিটা যে তোমাদেরকে দেখালাম, এরকম ফেলে দেয়া যে বাটি যেগুলো ভেঙে গেছে, বাটিটা দেখো সাইডগুলো একেবারে ভেঙে গেছে, স্টিলের বাটিগুলো, এই বাটিগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই যেরকম গাছের নিচে পেতে দিতে পারো। তার ফলে কি হবে, এটার থেকে যে জল পড়বে সেটাই বাটিটাতেই পড়বে, আর নোংরা হবে না। তো শুধু যে তোমরা প্লেট বা যে কোনো এরকম কন্টেনার দেবে তাই নয়, এগুলোও কিন্তু তোমরা এই বাটিটাও কিন্তু এরকম দিয়ে রাখতে পারো। তো এটা কিন্তু একটা ছোট্ট টিপস ছিল বন্ধুরা, কিন্তু উপকারী আমার মনে হয়েছে তাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক শেয়ার করো।